র্যাঙ্কিং নিয়ে না ভেবে বাংলাদেশের মনোযোগ দেওয়া উচিত 2027 এশিয়ান কাপে কিভাবে জায়গা পাওয়া যায়। স্বাগতিক সৌদি আরব তো খেলবেই, অন্য 23টি দল বেছে নেওয়া হবে বাছাই পর্ব থেকে। এরই মধ্যে সৌদি আরব সহ 18টি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে। 2026 বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্রথম 2 রাউন্ড কাজ করেছিল 2027 এশিয়ান কাপের বাছাই পর্ব হিসেবেও। ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ 26টি দল সরাসরি সুযোগ পায় দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ সহ 10টি দল 2 ম্যাচের প্লে অফ পর্ব পেরিয়ে যোগ দেয় ওই 26 দলের সঙ্গে। 36টি দলকে ভাগ করা হয় 9টি গ্রুপে। 9 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই 18 দল ওঠে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। স্বাগতিক সৌদি আরব সহ ওই 18 দল এশিয়ান কাপেরও টিকিট পেয়ে যায়। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়া দলগুলো আরেকটি সুযোগ পায় এশিয়ান কাপের টিকিট কাটার। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া 18টি দলের সঙ্গে যোগ হয় একদম প্রথম রাউন্ডে বাদ পড়া 6টি দল। এই 6 দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা 3টি দল সরাসরি সুযোগ পেয়েছে তৃতীয় রাউন্ডে। অন্য 3টি দল বাছাই করা হয়েছে প্লে অফের মাধ্যমে। বাংলাদেশ সহ 24টি দলকে ভাগ করা হয় 6টি গ্রুপে। 6 গ্রুপ চ্যাম্পিয়ন যাবে চূড়ান্ত পর্বে। লক্ষ্যে পৌঁছাতে 6 ম্যাচ পাবে বেঙ্গল টাইগার্স। সম্প্রতি দলের যে অবস্থা, তাতে এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হতে পারে বাংলাদেশের। হামজা, সমিত, ফাহমিদুলরা লাল সবুজের ফুটবলে বদলে যাওয়ার গল্প লিখতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে।